নমস্কার বন্ধুরা। বিরোধী দলনেতা যেভাবে যোগ্য শিক্ষকদের পাশে এসে দাঁড়ালেন এবং তিনি একটি রাস্তা বের করার চেষ্টা করলেন, এটা সত্যি একটি অভাবনীয় প্রস্তাব। এবার আমি এবং আমাদের যে বঙ্গবাসী এটা এই মতে কিন্তু সমর্থন করা উচিত এবং রাজনীতি ভুলে গিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে এখন হিসেব নিকেশ না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এই প্রস্তাবে রাজি হওয়া এবং যোগ্য শিক্ষকদের জন্য শেষ একটা চেষ্টা করা। যদি 7 তারিখে পরীক্ষা হয়ে যায় তবে কিন্তু যোগ্য শিক্ষকদের যদি নম্বর 40-এর নিচে উঠে, 40-এর নিচে যদি তারা পায়, তবে কিন্তু তারা মনে হয় না আর চাকরিতে ফিরতে পারবে। কারণ কাট অফ 75-এর কাছাকাছি ঘুরবে। এদিকে 40-এর মধ্যে 35 তো পাবেই যোগ্য শিক্ষকরা, তাদেরকে দেওয়া হবে। তাই যদি তারা 40-এর নিচে না পায়, 40-এর নিচে পায়, তবে কিন্তু তারা চাকরিতে ফিরতে পারবে না। তাই অতি সত্বর বিরোধী দলনেতার প্রস্তাব মেনে নিয়ে সরকারের উচিত যোগ্য শিক্ষকদের জন্য শেষ চেষ্টা করা এবং ফ্রেশারদের জন্য নতুন করে পরীক্ষার ডেট দিয়ে পরীক্ষা নেওয়া। বাড়তি যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিতে ফ্রেশারদের পরীক্ষা নেওয়া। প্রচুর ভ্যাকান্সি আছে আমাদের, প্রচুর ভ্যাকান্সি। সেই ভ্যাকান্সিতে ফ্রেশারদের পরীক্ষা নেওয়া, যেখানে কোনো এক্সপিরিয়েন্সের মার্কস থাকবে না। যদি 7 তারিখে পরীক্ষা হয়, শুধু যোগ্য শিক্ষকরা নয়, বঞ্চিত হবে ফ্রেশাররাও। কারণ ইন সার্ভিসদের 10 নম্বরটার জন্য কিন্তু ফ্রেশারদের রাতের ঘুম গেছে। তারা কিন্তু ঠিকমতো সফলতা অর্জন করতে পারবে না এই পরীক্ষায়। খুব কমজন পারবে। যাদের 55-র উপরে স্কোর যাবে তারাই শুধুমাত্র সফল হবে, 55-র ওপরে, নিচে নয়। তারপরে ইন্টারভিউ আছে। ইন্টারভিউ কি হয় আমরা সকলে দেখেছি এই পশ্চিমবাংলায়। তার জন্য ফ্রেশারদেরও ভালো হবে, যোগ্য শিক্ষকরাও বেঁচে যাবে, সবারই মঙ্গল হবে, বাংলার শিক্ষা ব্যবস্থাটা বাঁচবে। তাই দলীয় রাজনীতির স্বার্থে ঊর্ধ্বে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমগ্র দল যেমন এসেছে তেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওঠা উচিত এবং ওনার কর্তব্য হবে আগামী 2 দিনের মধ্যে কিছু করা। নইলে পরীক্ষা হয়ে গেলে কিন্তু ওই যে বললাম 40-এর নিচে পেলে কিন্তু যোগ্য শিক্ষকরা ফিরতে পারবে না।